শেষ মুহূর্তে জগন্নাথ মন্দির দর্শন করতে চলে এসেছি। আজ আমাদের দীঘায় লাস্ট দিন। দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে একদম রেস্ট নিয়ে নিই চলে এসেছি। আর এখানে এসে ভাবছি আগে কেন আসলাম না, তাহলে কিছুটা সময় আরও আমরা থাকতে পারতাম। এত ভালো লাগছিল ভেতরে বসে থাকতে। এই জিনিসটা আমার ভারী ভালো লেগেছে, কি সুন্দর পা ধুয়ে এখানে যেতে হচ্ছে। চলো, একটু একটু আলো ছিল, আর এই এত সুন্দর অপরূপ মন্দিরের সাথে এত সুন্দর আকাশ, জাস্ট ভিউটা অসাধারণ লাগছিল। মনটা আবারও খারাপ, কারণ আমরা এখানে একটুও সময় কাটাতে পারিনি, কারণ আমাদের চলে যেতে হবে আজ বাড়িতে। শেষ মুহূর্তে একটু কিছু গোছানোর বাকি আছে, সেটাই আর কি করতে হবে। তোমরা অনেকেই এই মন্দিরের ভিডিও দেখেছো, তাই আলাদাভাবে দেখানোর কোনো কিছু নেই। অপূর্ব সুন্দর, যারা দেখোনি অবশ্যই এসে দেখেছো। আর আমাদের দুজনের জামা না হঠাৎ করে ম্যাচ হয়ে গেছে, মানে কেনার পরেই আর কি দেখেছি। এত ভালো লেগেছে, তোমরা যারা যারা দেখোনি অবশ্যই এসো এই মন্দিরে। ভেতরটা দারুণ আর খুবই সুন্দর। এখানে আমাদের প্রভু বসে আছেন, আর এই দর্শন করে আমরা এখন যাচ্ছি মেন মন্দিরের দিকে। বড্ড ভিড় ছিল, বড্ড না মোটামুটি আর কি ভিড় ছিল। আমরা যেই টাইমে দীঘায় ছিলাম সেই টাইমে অত্যাধিক ভিড়টা ছিল না, বাট ভিড় ছিল। এত সুন্দর নিখুঁত কাজ, কিচ্ছু বলার নেই আর কি মন্দির সম্পর্কে আমাদের। আমি আর দিদি ছিলাম এখানে, আর এত ভিড় মোটামুটি, তার মধ্যে আমরা না অনেককে হারিয়ে ফেলেছি। মানে আমাদের সঙ্গে যারা এসেছিলো বাচ্চা কাচ্চা ওদের বাবার কাছেই ছিল। আর এই এত সুন্দর ঠাকুরের মায়াবী মুখ দর্শন করে আমরা এখান থেকেই গুটি গুটি পায়ে বেরিয়ে যাব, আর যাব এখন সোজা পাড়ের দিকে। আরও একবার দেখিয়ে দিই, জয় জগন্নাথ। দেখা হচ্ছে নেক্সট, টাটা।